ক্রমে বলতেই হয় শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন, ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম, ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে, ওয়া ইত্তিখাযিহি মাউসিমান, এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে, ঈদ বানাবে, তার জন্য রয়েছে আজরুন আজিম, মহান প্রতিদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেছেন আজরুন আজিম, উত্তম প্রতিদান, লে হুসনে কাসদিহি ওয়ালে তাজিমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে। আপনি আমি তাজিম না করলেই বাকি, আমার আর কতটুকু বড় টাইটেল, আমি না হয় মুহাদ্দিস, আমি না হয় এখানের আজকের আলোচক, না হয় জাতীয় মসজিদের খতিব, না হলে আমি একটা মসজিদের বড় বড় খতিব, বড় হুজুর, না হলে একটা মাদ্রাসার শাইখুল হাদিস। আপনি আমি নবীর সম্মান না গাইলে, নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে, মিলাদুন নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি, আমার যোগ্যতা আছে, আমার ক্যাপাবিলিটি আছে, কিন্তু শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া পাশ কাটা যান নাই, ইমাম কস্তাল্লানী ইরশাদুস সারি তিনি পাশ কাটা যান নাই, ইমাম সাখাবী পাশ কাটা যান নাই, আব্দুল হক মুহাদ্দিস দেলবি পাশ কাটা যান নাই, আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটা যান নাই, ইমাম আল্লামা খারাস রহমাতুল্লাহ তিনি পাশ কাটা যান নাই, আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ কাটা যান নাই। তারা তো 900 বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা আবু সহিহ আল্লামা জাহেদ কাউসারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই হাদিসের সনদটি হাসান। অন্যান্য বলেন আল্লামা জাহেদ কাউসারি কত বড় মাপের পণ্ডিত, এবং আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা, আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব, ওনার উস্তাদ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কাসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা, এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম। শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম। আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম। তারা কোনদিন ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই। আল্লাহু আকবার বলেন। আমি বলতে চাই আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী, কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়, কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না, কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না, কথা বলেন। আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয়, বা আমাদের এরকম যোগ্যতা নেই। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, শাইখুল হাদিস, উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে, কোনো সন্দেহ নাই। তিনি একজন জাহেদ ব্যক্তি, সবে ঠিক আছে। তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন, আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন। আল্লামা জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি কেউ বলেন নাই। এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার। এই জন্য কবি নামাজ বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান, ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া, ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান, যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে, অনেক ফালসাফা, অনেক দর্শন আমি জানি, ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান, তিনি বলছেন হাফিজতা শাইয়ান, আপনি অনেক মুখস্থ করেছেন, ওয়া গাবাত আনকাল আশিয়া, তবে অনেক কিছু ছুটেও যেতে পারে। কি বলেন? অনেক কিছু ছুটেও যেতে। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের উপরও আলেম আছে। আল্লামা ইমাম কাস্তাল্লানী রহমাতুল্লাহ আলাইহি যিনি ইরশাদুস সারি লে শারহে সহিহ বুখারী, উনাকে আমরা ফেলে দিতে পারি না। কি বলেন? আমরা কি উনাকে ফেলে দিতে পারি? আরো জোরে বলুন, আমরা কি উনাকে ফেলে দিতে পারি না?
আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না, আমরা কখনোই ফেলে দিতে পারি না। ইমাম ইবনু আব্বাস রুনুদি মালিকি 792 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা 52-53 পৃষ্ঠায় 800 বছর আগের আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসা 894 হিজরির আলেম, তিনি তাসকিরাতুল মুহিব্বিন 154 পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শুধু তাই নয়, ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, শিহাবুদ্দিন কাসসালানি 923 হিজরির আলেম, তিনি বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারাক আয়াদান। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, ইমাম আহমদ জাররুক আল ফাসি, ইমাম সাখাবি, ইমাম কাসসালানি, শাইখুল ইসলাম, ইমাম খারাশি 1101 হিজরি আলেম, তিনি বলেছেন আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন। আব্দুল হক মুহাদ্দিস দেলবি 1052 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট করে লিখেছেন মা সাবাতা বিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা, তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই। আমরা যদি হুজুর আপনার কথাটা নেই, তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলার লাগে, এদেরকে বাজে মন্তব্য করার লাগে। এখন সিদ্ধান্ত আপনি দিবেন, আমরা আপনার ব্যাপারে কি বলবো। আর